আজকে আরেকটা ফেব্রিক পেইন্টিং এর ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আগের ভিডিও এবং ছবির কমেন্ট বক্সে করা তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রশ্নগুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে ফেব্রিক পেইন্টিং করতে গেলে আমি কি কি ব্যবহার করি। আমি আজকে রং হিসাবে ব্যবহার করছি ক্যামেলের অ্যাক্রিলিক কালারটা। তোমরা ফেবিক্রিলের অ্যাক্রিলিক অথবা ফেব্রিক কালারটাও এখানে ব্যবহার করতে পারো। এরপর আমি রঙের ভিতরে মিডিয়াম ওয়ানটা মেশাবো, যেটা আমাদের রংটাকে একটু পাতলা করে দিতে সাহায্য করবে। রংটা মিক্স করার পর আমি আমার হাতে দাগিয়ে দেখে নেব যে রংটা আমি যেরকম চাই সেরকম হয়েছে কিনা। পরের প্রশ্ন হলো আমি কত সাইজের তুলি ব্যবহার করি। আমি এখানে ব্যবহার করছি সোনাইয়ের 000 তুলিটা। তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের 000 অথবা 00 তুলি ব্যবহার করতে পারো। আমি পাঞ্জাবিতে রং করার আগে ডাইরেক্ট পাঞ্জাবিতে রং না দিয়ে কিছু কিছু জায়গায় কালার পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়েছি। সম্পূর্ণ পাঞ্জাবিটায় এঁকে না নিলেও কিছু কিছু মেইন জায়গায় অবশ্যই আমি একটা দাগ দিয়ে নিয়েছি, যাতে আমার ডিজাইনগুলো আমার কন্ট্রোলের বাইরে না চলে যায়। তোমরা যারা বিগিনার আছো তাদের আমি বলবো তোমরা অবশ্যই এই কাজটা করো, কারণ এটা তোমাদের পাঞ্জাবিটাকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে। আর তোমরা যারা একদমই নতুন শিখছো, এর আগে কখনো তুলি ধরনি, তাদের আমি বলবো যে নর্মাল একটা কাপড়ের উপরে আগে ট্রাই করো, ডাইরেক্ট পাঞ্জাবির উপরে প্র্যাকটিস করতে যেও না। তোমাদের প্রশ্নগুলো পড়ে যতদূর বুঝলাম মিডিয়াম ওয়ান নিয়ে তোমাদের অনেক চিন্তা ভাবনা, অনেক কনফিউশন। তোমাদের এইসব কনফিউশনগুলোই এক এক করে দূর করব, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তোমাদের পরের প্রশ্ন হলো কতটা কালারে কতটা মিডিয়াম ওয়ান মেশাতে হবে। তো এরকম কোনো নির্দিষ্ট পরিমাপ নেই যে এতটা রঙের মধ্যে এতটাই মিডিয়াম ওয়ান মেশাতে হবে বা কিছু। মেইন উদ্দেশ্য হলো রঙটাকে একটু পাতলা করে নেওয়া। তোমার রঙের ঘনত্বটা দেখেই তোমাকে বুঝে নিতে হবে যে কতটা মিডিয়াম ওয়ান মেশালে সেটা ঠিক হবে। আমি এখানে একটা টিপস দিতে পারি। তুমি যদি একেবারেই প্রথমবার মিডিয়াম ওয়ান ব্যবহার করো, তাহলে তুমি অল্প কিছু পরিমাণে রং নাও এবং তাতে একটু পরিমাণে মিডিয়াম ওয়ান মেশাও। তারপর সেটাকে হাতের উপর দাগিয়ে দেখো যে ঘনত্বটা ঠিক আছে কিনা। যদি রংটা তখনও গাঢ় থাকে তাহলে তাতে আরেকটু পরিমাণে মিডিয়াম ওয়ান মেশাও, আর যদি রংটা পাতলা হয়ে যায় তাহলে তাতে একটু রং মিশিয়ে নাও। এভাবেই 1-2বার কাজ করার পর তোমরা নিজেরাই বুঝে যাবে যে কতটা রঙের ভিতর কতটা মিডিয়াম ওয়ান মেশানো উচিত। আরেকটা জিনিস, আমাদের কাজ করতে করতে রংটা অনেকটা গাঢ় হয়ে যায় অথবা শুকিয়ে যায়, তখনও কিন্তু আমাদের আবার নতুন করে মিডিয়াম ওয়ান ওতে মেশাতে হবে। এমন নয় যে একবার মিডিয়াম ওয়ান মিশিয়ে নিয়েছি তাই আর মেশানো যাবে না। পরের প্রশ্ন হলো তুমি কি 000 তুলি ইউজ করো। হ্যাঁ, আমি 000 তুলিটা ইউজ করি, কখনো কখনো 00 তুলিটাও ইউজ করি। পরের প্রশ্ন হলো মিডিয়াম ওয়ান ব্যবহার করা কি খুবই জরুরি নাকি না ব্যবহার করলেও চলবে। অ্যাক্রিলিক কালারের ঘনত্বটা একটু গাঢ় হয়। তুমি যদি সেই রঙটা ডাইরেক্টলি কাপড়ের উপর করো তাহলে তোমার তুলি স্মুথলি চলবে না, সেটা কিনা দেখতে অনেকটা খারাপ লাগবে এবং তোমার কাপড়ের উপর একটা লেয়ার ফেলবে যেটা কিনা উঠে যাওয়ার চান্স থাকে। তুমি যদি রঙটাকে পাতলা করার জন্য জল ব্যবহার করো তাহলে কিছুদিন পর তোমার রঙের ভিতরে ক্র্যাক সৃষ্টি হবে এবং সেটা চলটে ধরে উঠতে থাকবে। তাই তুমি যদি অনেক দিন তোমার পাঞ্জাবিটাকে ভালো রাখতে চাও তাহলে অবশ্যই মিডিয়াম ওয়ানটা ব্যবহার করা জরুরি। পরের প্রশ্ন হলো ফেব্রিক কালার করার পর আয়রন করলে কি সমস্যা হবে বা কিভাবে করতে হবে। আয়রন করার সময় শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডাইরেক্ট রঙের ওপর আয়রন করা যাবে না। কাপড়টাকে উল্টো করে নেবে, প্রয়োজন পড়লে মাঝখানে একটা নিউজ পেপার বা অন্য কোনো কিছু ঢুকিয়ে দেবে এবং তার উপর উল্টো সাইড থেকে আয়রন করবে। তাহলেই তোমার রঙটা সম্পূর্ণভাবে ঠিক থাকবে, যেটা কিনা অন্য সাইডের কাপড়েও লেগে যাবে না অথবা আয়রনের সাথেও তোমার রঙটা উঠে আসবে না। একজন লিখেছে রং করার পর আমার রংটা দলা দলা হয়ে উঠে যায়, কি করব। ওই যে একই জিনিস, তুমি হয়তো রঙের ভিতর মিডিয়াম ওয়ান মেশাও না অথবা জল দিয়ে মেশাও হয়তো, অথবা এটা হতে পারে তুমি একটা জায়গায় বেশি পরিমাণে রং ব্যবহার করে ফেলছো। যখনই তুমি একটা জায়গায় অনেকটা পরিমাণে রং ব্যবহার করবে অথবা রংটাকে পাতলা না করে নিয়ে গাঢ় রংটাই ব্যবহার করবে, তখন সেটা তোমাদের কাপড়ের সুতোর ভিতর ঢুকতে পারবে না, ফলে সেটা কাপড়ের উপরেই একটা মোটা আস্তরণ তৈরি করবে। এর ফলেই রংটা ফেটে যায় এবং দলা দলা করে উঠে আসে। তো মোটামুটি তোমাদের কিছু প্রশ্নের আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওটাতে। জানি না সব উত্তরগুলো দেওয়া সম্ভব হয়েছে কিনা। যদি আমি কোনো প্রশ্ন মিস করে যাই তাহলে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি কমেন্টেই উত্তর দিয়ে দেবো। আমার আগের ভিডিওটায় তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অ্যাপ্রিসিয়েট করেছো। আমার ভিডিও দেখে তোমাদের এত উপকার হয়েছে বা আমি আমার ভিডিওর মাধ্যমে এতগুলো মানুষের উপকার করতে পেরেছি, এটাই অনেকটা পাওনা।
আমি যতটুকু জানি বা যতটুকু শিখেছি সেই সব কিছু ডিটেলসই আমি আমার সমস্ত ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করি, সেটা ফেব্রিক পেন্টিং হোক অথবা লিপন আর্ট হোক অথবা রেজিন আর্ট। আমি মন থেকে চাই আমার পাশাপাশি যেন তোমরাও অনেক কিছু শিখতে থাকো। আর ভিডিওটা থেকে যদি তুমি নতুন কিছু শিখতে পারো অথবা ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।